আগের দিন মাছ করেও মাছ পাওয়া গেল না। আজকে এই যে দেখুন মা সকালবেলাতেই একটা মাছ কিনেছে। আজ সকালই মাছ বেচতে এসেছে। আসলে এখন পুকুরে মাছ মরে যাচ্ছে, তো সে কারণেই সব দিন আসছে না। কে নেবে না নেবে নাকি মা? তো আজকে এসেছে, আজকে এই যে নেওয়া হয়েছে। তবে আজকে বুনু খেতে পাবে না, সুব্রত এমনি বাড়ির অন্যান্য ছেলেরা ওরা সবাই খাবে। মা এই যে সকাল মাছটা ভালো মতো আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছে। ক টাকা নিল মা? 85 টাকা। আর ছোটোগুলো সমেত সব নিয়ে তাহলে ভালোই কম দামে নিয়েছে। তো মা এই যে দেখুন মাছটা ছাড়িয়ে নিচ্ছে। আমি তাই বলছি কালকে সকাল থেকে মাছ করেও মাছ পাওয়া গেল না। আর আজকে যেদিন যেমন থাকে আর কি, ভাগ্যে নয় কি মা? ভাগ্যে না থাকলে কিছুতেই ওটা পাওয়া যাবে না। তো চলুন মা এদিকে মাছটা কেটে নিক। ওদিকে বুনুয়ারও উঠে গেছে, আমি যাই এরপর বিছানাটা তুলে দিই। কাটা হোক তারপর দেখাবো না মা? কী দিয়ে ঝোল হবে তাহলে বলছে? ওটা তো বলছি পটলগুলো আছে বলছিল, আনলে তো ভালো তাহলে। আর ওটা ঠাকুরকে দেয়নি এখনো বলছিল। যে হ্যাঁ, এই রবিবারে দিয়ে দিলে বেশ ভালো হতো বলুন মা, পুজো হলো সেদিনে। তাহলে মন্দিরে আমরা নামিয়ে দেবে 4-5টা, দুটো করে চারটে নামিয়ে দেবে, আর তারপর নিয়ে চলে এলি হচ্ছে। তাহলে পটলে মাছে আলুতে ঝোল হয়ে যাবে নাকি? আর কাল্লা ভাতে হোক, ভাজা হোক। বেশি রান্না আজকে আর করতে হয় না, ওই মাছের ঝোল আর এমনি একটা কিছু। পটলে আর মাছে ভালো লাগবে তো। পটলে মাছের ঝোলটা ভালো হবে। তো বাবাকে না, বাবা তো নেই, এরপর মেজো কাকুকে বলতে হবে। দেখি আমি সুব্রতকে ডাকিও যদি যায় নাকি। অনুকেপি, গুড মর্নিং। কেমন ঘুম হলো তোমার? ভালো। আর ঠান্ডা লাগছিল নাকি বাইরে? ওই জন্যই ঢাকা নিয়েছিলে, জামা পরেছিলে? আচ্ছা, ভালো ঘুম হলো? ঠিক আছে, একবার হাই করে দাও সকলকে। আর সকলকে বলে দাও গুড মর্নিং। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 6:30। সকালই মা একটা মাছ নিয়েছে, যেটা আপনাদেরকে প্রথমেই দেখালাম। আর তারপর ঘরেতে এলাম। এদিকে বুনু, অনুকিপি দুজনেই উঠে গেছে। গতকাল রাত্রে ওরা বারান্দাতেই শুয়েছিল, ওদের সাথে মাও শুয়েছিল। তো মা তো অনেক আগেই উঠে গেছে। এই সময় বুনু আর অনুকিপি উঠলো, তো ওদের বিছানাটা এখন তুলে দিচ্ছি। সুব্রত যে কটা দিন ছিল না, আমি, বুনু আর অনুকিপি ঘুমাচ্ছিলাম ঘরেতে। অবশ্য বারান্দায় না ঘুমিয়ে ওই যে কাকুর রুমটা, যেটাতে ঠাকুমা ঘুমায়, ওই রুমটাতে শুলেও হতো। তবে জানেন তো, ওই রুমে ভীষণ পিঁপড়ে হয়ে গেছে। পিসিমুনি অল্প কটা ছাতু দিয়ে পাঠিয়েছিল, ওই গমের ছাতু। ওই ছাতুটাই রেখেছিল, আর ওটাতেই ভীষণ পিঁপড়ে হয়ে গেছে। আর ওই করে পুরো বারান্দাতে একদম পিঁপড়ে, মানে মেঝেটাতে। আর নিচেতে শুলে না, ওই কুটুক কুটুক করে পিঁপড়েতে কামড়াবে। সে কারণে বুনু বলছে না, আমরা বারান্দাতেই ঘুমাবো। আর বারান্দাটা না ভীষণ ঠান্ডা। গতকাল রাত্রে ওরা আবার ঢাকা নিয়েছিল দেখলাম। যাই হোক, এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা আমি তুলে নিয়েছি। এই যে মায়ের রুমেই রেখে দিলাম। এই কাঁথা বালিশগুলো মা বাবার রুমেই থাকে, এগুলো মায়ের কাঁথা আর কি। তো এগুলো এখানেই গুছিয়ে রেখে দিলাম। মাদুরিটাও তুলে রেখে দিলাম। আর এই যে এগুলোর ওপরে এখন দুটো কাপড় ঢাকা দিয়ে দেবো, কারণ ধুলো ঝুল অনেক কিছু রয়েছে, প্লাস্টার না করা দেওয়াল, বুঝতেই পারছেন। বিছানাটা ভালো করে গুছিয়ে তুলে রেখে দিয়েছি। এদিকে বারান্দার অবস্থাটা দেখুন, ভাবলাম একটুখানি গুছিয়ে নিই। তো এই বারান্দাটা যতটুকু পারলাম একটু গুছিয়ে নিলাম। আর তারপর এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। সুব্রত এখনও অবধি ওঠেনি, ও বলেছে আমাকে একটু দেরিতে ডেকো, আমি একটু ঘুমাবো। তো ওকে ওই জন্যই ডাকিনি। আমার রুমের বিছানাটা তোলা হয়নি, তবে মেঝেটা ঝাড় দিয়ে নিয়েছি। আর পাশে ঠাকুমা যে রুমটায় ঘুমায়, ওই রুমের বিছানাটা ভালো মতো ঝেড়ে ওই রুমটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপর এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। অনুক্ষিপি, মিষ্টুক্ষিপি সারাটা দিনে বারান্দায় যা করে, মানে এমনিতেই প্লাস্টার না করা দেওয়াল, মেঝেতে শান দেওয়া নেই, ধুলো নোংরার তো কোনো অভাব নেই, তবে ওই দুজনে যেন আরোই ধুলোটাকে বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, এদিকে দেখুন মা বাবার রুমটাও ঝাড় দিয়ে নিলাম। মা বাবার রুম বলছি, তবে এটা হচ্ছে আমার মেজো কাকুর রুম। মেজো কাকু এখন মাটির বাড়িতেই থাকে, মেজো কাকু কাকিমা। আপাতত বাবা এই রুমটিতে রয়েছে বলেই আমি মা বাবার রুম বললাম। যাই হোক, এদিকে দেখুন গল্প করতে করতে অনেকটাই ঝাড় দেওয়া হয়েছে। চলুন বাকিটা ঝাড় দিতে দিতে আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে শোনাই। এক দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, না দেখলে মনে হয় কি যেন মিস করে গেলাম।
আমার ভিডিওটা যে তোমরা এতটা পছন্দ করো, এতে করে আমার আনন্দের কোনো শেষ নেই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই আমি সবসময় চেষ্টা করি ভিডিওটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করার। যাই হোক, এদিকে দেখুন গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আজ আর পুরো উঠানটা ঝাড় দেবো না, এই যে এই সামনের যে কটা নোংরা রয়েছে ওগুলো সমস্তটাই জড়ো করে কুড়িয়ে নিচ্ছি। ও পাশটাতে সেরকম নোংরা নেই, তবে কয়েকটা খড়ের কুটো রয়েছে, ওগুলো হাতে করেই একদম বালতিতে কুড়িয়ে নেব। আপাতত এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আজ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার, আর এই জ্যৈষ্ঠ মাসে তো আমাদের মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। আজ সেই পুজোটা রয়েছে, তো সে কারণে দেখুন ওই যে ঝাড়পাট দিলাম, তারপর সুব্রতকে ডেকে তুলে বিছানাটা ঝাড়াঝুড়ি করে সারাটা দিন তো আজকে মুড়ি খেয়েই থাকতে হবে। মুড়ি খাবারে যেটা বানাবো সেটা কাটা ধোয়া করে গেছিলাম আমি স্নান করতে। স্নানের সময় কয়েকটা কাঁচা ধোয়াও ছিল, সব কিছু করে এই যে এই সময় দেখুন আমার ঠাকুর মন্দির ধোয়া মোছা হয়েছে। আর তারপর শাড়িটা পরে এসে সাথে করে একটা ধূপও নিয়ে এসেছি, গাছে জলটা দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছে বলে গাছের গোড়ায় সেরকম জল ঢুকছে না, ওই যেটুকু দেওয়ার একটু একটু করে 3 বার দিলাম। আর তারপর দেখুন মন্দিরে বসে জবটাও সেরে নিয়েছি। ঘরের ঠাকুরগুলোর কাছে আগের দিনের যে বাসি ফুলগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে বাসন কটা ছিল মেজে নিয়েছি তেঁতুল দিয়ে, এগুলো এরপর রেখে দেবো। আর এই বালতির জলটা রজনীগন্ধা গাছগুলোর গোড়ায় দিয়ে দিলাম। মটর কলাই ছিল না, তো বুনুকে জিজ্ঞাসা করলাম কি খাবে, বলছে চপ খাবো। তো এই যে চপের আলু আর বেগুন কেটে নিয়েছি। দাদু আজকে কি আইটেম হচ্ছে আপনাদের বাড়িতে? আজকে কি হচ্ছে? এখন আজকে সিমেন্ট আর বালি ইয়ে নাই গো, কি বলে ইট বন্ধ আছে না, ওই বাড়িটার কথা বলিনি। আজকে মেনুটা কি হচ্ছে? মঙ্গলবারের মেনুটা কি হচ্ছে? আমাদের মঙ্গলবারের মেনু এখন মোটামুটি আপাতত দেখলাম যে মানে বেগুন চিড়েছে আর কি, এবারে মনে হয় না তোমার ওই বেগুনি হঠাৎ ভালো করে কি বেগুনি টাইপ হবে। ও আমাদেরও বেগুনি হবে, চপ হবে। রান্না আজকে কাকিমা বসাবে। তো এটা হচ্ছে পিসিমণি। পিসিমণি কিছু বলো। কি বলি এবার আমি? না, পিসিমণি বলছে ভিডিওতে আসবে, তো কিছু বলতে হবে তো। না না, ভিডিওতে যাবো না বাবা, এখন ফোনে সবাই দেখতে পাবে দিয়ে আমাকে সেলিব্রিটি হয়ে যাবে বলে। তো ভালো তো সেলিব্রিটি হলে। চলো, হয়ে গেল পুজো। বৌমা চাঞ্জলারে খাননি এখনো? বৌমা আমাকে কতদিন আগে তুলে দিতে তার ঠিক করে দিয়ে তো প্রতি উঠে যাচ্ছে, ভালো তো বৌমার দৌলতে। হ্যাঁ, চলো আমি প্রসাদটা নিই, তারপরে যাবো ওই ধারে বাড়ি। মা বললো পুজো যখন হয়ে গেছে তাহলে প্রসাদটা নিয়ে যাও। আবারও আমি ঘুরে এলাম অর্ধেক রাস্তা থেকে। আমি নিয়ে নিয়েছি সিঁদুরটা। আস্তে আস্তে এরপর পুজো হয়ে গেছে মানে আমার তাড়াহুড়ো তো আরোই বেড়ে গেল। এ বাড়িতে এসেই তাড়াতাড়ি করে প্রেসার কুকারে বসিয়েছিলাম ওই যে আলুটা সেদ্ধ করতে, আর তা করতে করতে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারে এখনও পর্যন্ত লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, কারণ অনুক্ষেপী লঙ্কার গুঁড়ো খায় না। আলুটাতেও শুধুমাত্র লবণ আর ওই আদা জিরের একটা মশলা বানিয়েছিলাম, ওই মশলাটা মাখিয়েছি। মশলা মাখাতে মাখাতে কড়াইয়ের দিকে তেল গরম করতেও দিয়ে দিয়েছিলাম, মানে একসাথে 2 দিকে কাজকর্ম করছি বলতে পারেন। তো এই সময় দেখুন 4টে মতো চপ ভেজে নিয়েছি অনুর জন্য। গরম তেলে 5-6টা মতো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, ওই ভাজা লঙ্কাগুলো চপের সাথে মুইয়ে নিয়েছি, মানে চপের আলুটার সাথে। আর বেসনেও বেশ 1-1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, কারণ মায়ের জন্য বেগুনি বানাবো। তো ব্যাটারটাতেও ঝাল করেছি আর এই আলুটাতেও অল্প ঝাল করেছি। আর তারপর দেখুন আমাদের জন্য চপগুলো এখন ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন, একদম দোকানের চপের মতো। এদিকে বুনু এসেছে, বুনুরও স্নান করা হয়ে গেছে। মা ছিল একটু আগে, তো মা মুড়ির পিঠটা আর থালা বাসন সব কিছু নিয়ে গেল ওইধারের বাড়ি। আমাদেরকে বললো হয়ে গেলে পরে নিয়ে আসতে। খুব স্বভাব খারাপ আমার, এই ঝাঁঝরাটায় করে চপগুলো উল্টালে চপটা যখন ধপাক করে পড়ে তখন একদম তেলটা ছিটে যায়। তার সত্ত্বেও আমি এটাই করি, উল্টাই, খুন্তি নিই না। তো আজকে দেখুন একদম ভালো মতোই শাস্তি পেয়েছি, মানে অনেকটা তেলটা ছিটে গেছে, একদম কি বলবো, মানে হাতের অর্ধেকটা একদম টুপ 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 করে পুড়ে গেছে। যাই হোক, এদিকে দেখুন না, তারপরে আবার খুন্তিটা নিলাম, মানে শিক্ষা হওয়ার পরে খুন্তিটা আবার হাতে নিয়েছি। চলুন বাকি চপ কটা এরপর ভেজে নিই আস্তে আস্তে। চপ বানানো রেডি, আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। নাও এবার খাও চপ মুড়ি। দৌড়ে চলে যাবো কি? চলো দৌড়ে চলে চলো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। দৌড়ে
কটা করে দেবো? আলু নেবে একটু? তোমাকে বেগুন কেন দিতে হবে? ওর মায়ের জন্য করে কিনা 4টে দিয়ে দেবো? 3টে দেবো? মায়ের তো সুগার আছে, প্রেশারটাও একটু বেশি, সে কারণে আলুটা মা খুবই কম খাওয়ার চেষ্টা করে। আমাদের সব বাড়িতে আলু ছাড়া কি আছে বলুন তো, তবে খুব কম খাওয়ার চেষ্টা করে। তো এই যে দেখুন মায়ের জন্য 4টে মতো বেগুনি ভেজে দিয়েছি, আর আমাদের জন্য চপ রয়েছে 3টে দিলাম। মা একবারই মুড়ি খায়, আর মুড়ি খায় না। চপের যে একটুখানি আলু বাড়তি ছিল ওটাও নিয়ে নিয়েছি আমি, বুনু আর সুব্রত মিলে। আর বুনুর বাড়ি থেকে গতবারে বাবা যে আম তেলটা এনেছিল ওই আম তেলটাও নিয়েছি একটু করে। আর জানেন তো গতকালকে আমাদের নতুন খাতা হয়েছে, তো নতুন খাতায় 6টা মিষ্টি পেয়েছি। ওই 2টো মিষ্টি অন্য একটা, মিষ্টু একটা খেয়েছে, আর 4টে মা রেখে দিয়েছিল, ওই 4টেই নিয়ে বসেছি। মানে একদম জমজমাটি পরিবেশ, বেশ চপ মুড়ি ভালো মতোই রয়েছে। তবে একটাই অসুবিধা, এই যে শুকনো শুকনো খেতে হয়, আর এই শুকনো ঘরের চালের মুড়ি মুখ একদম মাজা যায়। খাওয়া দাওয়া হলো। এঁঠো খাওয়ার বাসনপত্র সেরকম ছিল না, তবে ওই যে চপ ভেজেছি ওখানেও কয়েকটা বাসনপত্র ছিল, এ করতে গিয়ে কয়েকটাই হয়ে গেছে। তো এই যে আমি মেজে দিলাম, মা ধুয়ে দিল, এখন যাচ্ছি ওই ধারের বাড়িতে রাখতে। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন কেমন বৃষ্টি পড়ছিল, আবার দেখুন রোদ্দুর উঠে গেছে। মানে আকাশের এখন কোনো ভরসা নেই জানেন, যখন খুশি বৃষ্টি ঝরাচ্ছে, যখন খুশি রোদ্দুর দিচ্ছে, ওর আমরা খামখেয়ালি মন। যাই হোক চলুন বাসন কটা রেখে আসি। আজ আর রান্নাবান্না আমি করব না, কাকিমা যা পারে করবে। বাসন কটা রেখে এলেই আপাতত আমার ছুটি। আগে জানেন তো আমি যখন শাড়ি পরতাম বা একটুখানি সাজগোজ করতাম, কমসে কম 10টা ছবি তো তুলতামই। তবে এই যতদিন ভ্লগ বানাচ্ছি আর সেরকমভাবে ছবি ওঠা হয় না। আজ তো রান্নাবান্না আমি করিনি, কাকিমা করছে। তো আজকে দেখুন শাড়িটা এমনিতেও পরেছি, আজকে মঙ্গলবার, তো সে কারণে একটু লিপস্টিক লাগিয়েছি। আজকে কটা রিলসও বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। ঘরের ভিতরে বসে বসে আমি ভিডিও বানাচ্ছি, আর সুব্রত ওদিকে মাঠ থেকে জাম এনেছে, তো ওরা ওদিকে জাম মাখা করছে না কি করছে আমি বলতে পারছি না। বললো আমাকে যে আমি জাম এনেছি, তাই আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি, আমি একটু রিলসটা বানিয়ে নিই। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই আর ওরা কী করছে দেখি। জামগুলো এনেই ওনার ছুটি, এদিকে মাকে ধরিয়ে দিয়েছে জাম মাখা করতে। মা এদিকে দেখুন ঘটিতে জল নিয়ে এই জামগুলোকে ধুয়ে নিল প্রথমে। ওই বাড়ি থেকে লবণ, লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি নিয়ে এসছে, ওই 3টে জিনিস এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছে। মা বলছে এগুলো একটু রোদ্দুরে দিলে ভালো নরম হয়, খেতে ভালো লাগে। তো আমি এমনি একটা খেয়ে দেখলাম, এমনিতেও মন্দ লাগেনি, ওই জাম যেমন লাগে আর কি, তবে নুন ঝাল বেশ ভালো লাগছে। মা ওদিকে গেল বাকিগুলো রোদ্দুরে দিতে। রোদ্দুরে দেওয়ার পর জামগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানেন, এখনও খুব একটা মন্দ লাগেনি, তবে ওই সময় একটু বেশি ভালো লাগছিল। এদেরকে কি জন্য এনেছো? তোমাকে একটু সাহায্য করেনি আর না? ও তাও ভালো। অনু স্যার আমাকে সর বসতে দে। বেচারির গাড়ি একা একাই পরিষ্কার করতে হচ্ছে, কত কষ্ট। তোমরা জল এনে দিচ্ছ? কই দেখি মুখটা তোমাদের। হাই, আমার তো খুব কষ্ট লাগছে। তোমার বিয়ে হয়েছে না? তোমার বউ কোথায়? আমাকে বিয়ে করবে বলো, তাহলে কিন্তু আমি তোমার কাজটা করে দেবো। করবে না? যা, এই বলতে তোমার বউটা কোনো কাজের নয়। ও এ হেবি, তোর মামিমা কোনো কাজের নয়? কাজের বটে তো। তাই মামা ভুল বলছে না ঠিক বলছে? দেখছো তো সব বাচ্চা বাড়ি আমার ফরে আছে। পাইপটা নিয়ে চলে আসতে পারতে। ঠাকুরকে বলছে রোদটা কমাও, রোদটা লাগছে সত্যি। হেল্প নাই বা করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও তো ওটাও তো ভালো লাগে বলো। তুমি একা একা কাজ করছো, সে জায়গায় আমি একটু বসে রয়েছি, তোমার ভালো লাগছে না? এরকম বলছো কেন গো? তোমাকে চপ মুড়ি করে খাওয়ালাম, গাড়িকে স্নান করাতে করাতে নিজেও স্নান করে নিচ্ছে। ও বাবা, দেখলি তোর মামা কেমন মাথায় জলটা ঢাললো? মিষ্টু যা, দৌড়ে যা, দৌড়ে যা। আর লাগবে না? এই তো বাচ্চা বাটি রয়েছে তো সাহায্য করার জন্য, আবার আমাকে কি দরকার।
আমি তো জানি না, আপনি বাস নিয়ে বেরোবেন, যা নিয়ে বেরোবেন বেরোন, আমি তো কিছু বলিনি ওকে করতে। এই যে কেমন ভিজিয়ে দিচ্ছে দেখ দাদু, কেমন ভিজিয়ে দিল। গাড়ি ধুচ্ছে না, পুরো গ্রামের লোককে ভিজাবে। 11 জন 11টা পিস করো। লাল আছে কই দেখি, দেখো আমাকে। মোটামুটি আছে। কিন্তু এত সাহ নাই মনে এ প্রথমবারটা যা ছিল না, তোমাকে কি বলবো। এটা মিষ্টি কেমন হবে এবার দেখতে হবে। 11টা ভাগ করো। বারোটা করে দাও। 6 ওটা সার নয় সেলাই না হেভি একটা ফল না। মিষ্টি আছে কিন্তু বাবা, বাবা মিষ্টি। এই দেখো এটা পিওর। ভুলে গেছে না ওরে বাবা, আমার অর্ধেকটা। ওরে বাবা রে, আগে দইটা দারুণ বসেছে, দারুণ। বলুন দেখো তুমি দইটা, ও পুরো দোকানের দই হয়ে গেছে আজকে। দেখো না, আরো নিতে পারে। আর দেবো কাকিমা। প্রত্যেক মঙ্গলবারের এই দুপুরের মেনুটি আমার ভারী পছন্দের। দই চিড়ে আমার ভীষণ ভালো লাগে, তার সাথে একটু দুধ, চিনি, কলা পাকা অবশ্য আমার খুব একটা পছন্দ নয় চিড়ের সাথে, তবে অর্ধেকটা নিয়েছি, কাকিমা অর্ধেকটা, আমি অর্ধেকটা। তৃপ্তি করে দই চিড়ে খেলাম, আর শেষ পাতে এই যে একটা করে চপ খাবো, কারণ সব কিছুই তো মিষ্টি মিষ্টি হয়ে গেল, আর বেশি মিষ্টি খেলে না আমার গাটা খুব গোলায়, সে কারণে এই যে সুব্রতকে বললাম একটা করে চপ দিতে, আর এই ঝাল ঝাল চপটা খেলে আর সেরকম অসুবিধা হয় না। সন্ধ্যা 7টার মতো বাজে এখন, আজ আর বিকালে সেরকম কিছু খাইনি। ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছিলো, আবার বিকালবেলা না খই ঢেকুর উঠছিল, তো অনেক কষ্ট করে আর কি খই ঢেকুরটা গেল, তো আর সেরকম কিছু খাইনি। এখন দেখুন রাত্রেবেলা আজকে লুচি হবে, মানে লুচি খাওয়া হবে, তো সেই লুচি কটাই ভাজছি। আর যা লাগে না খেতে। আটা ময়দা মিক্স করে আজকে লুচির ডোটা বানিয়েছি, অল্প ময়ামও দিয়েছি। কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন লুচিগুলো, আর ভীষণ নরমও হচ্ছিল লুচিগুলো, দেখেই বোঝা যাচ্ছে। এদিকে দেখুন কাকিমা লেচিগুলো বেলে দিচ্ছে, আর বুনু আর কি লেচিগুলো গোল গোল করে দিচ্ছে, আর আমি এখন এদিকে ভেজে নিচ্ছি। ওদিকে সিমাইটা বানিয়ে রেখেছি, এখনও পর্যন্ত দুধটা ঢালা হয়নি, অল্প দুধ দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছি, কারণ গরমে গরমে দুধটা দিলে না ওই দুধটা সমস্তটা টেনেই নেবে। অনুখেপি মিষ্টু খেপি বলছে বৌদি আমাদেরকেও দাও, তো ওদেরকে দিলাম। আর তারপর দেখুন সব কটা লুচি ভেজে নিয়েছি, সব কটাই ফুলকো ফুলকো হয়েছে, কয়েকটা আবার ফোলেও নি। তো এদিকে দেখুন ফুলকো ফুলকো লুচিগুলো একদম ভীষণ ভালো হয়েছে, নরম নরম, আর কি ভালো লাগছে দেখতে। গরম গরম ধোয়া ওঠা এরকম লুচি ভীষণ ভালো লাগে বলুন। তবে আজ আমার খই ঠেকুর উঠছে, খেতে খুব ভয় করছে। একটুখানি খেয়েছিলাম, এই যে এতগুলো ছিঁড়লাম, এতগুলো ভাগ করলাম, একটু ভাগ খেয়েছিলাম, আর বাকি রাত্রেবেলা দুটো মতো খেয়েছিলাম, অল্প মুড়ি খেয়েছিলাম, কারণ রাত্রে লুচি খেয়ে ঘুমালে আমার ভীষণ শরীর অসুস্থ হয়ে যায়। এদিকে দেখুন লুচিগুলো ভাজার আগে সিমাইটা বানিয়ে নিয়েছিলাম, আর এই সিমাই জানেন তো যতই দুধ দিয়ে ফুটিয়ে নামানো হোক দুধটা কিন্তু টেনেই নাই, সে কারণে আমি অল্প জল অল্প দুধ দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর তারপর দেখুন এখন এদিকে দুধটা গরম করে নিয়েছি, যে বিকালবেলা দুধটা দোয়ানো হলো, ওই দুধটা গরম করেছি, এখনও পর্যন্ত হালকা হালকা গরম রয়েছে, ওই গরম দুধটাই এই যে সিমাইটাতে দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো মিক্স করে নেব, এতে করে কিন্তু সিমাইটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও যারা যারা এই সমস্যায় ভুগছেন যে সিমাইটা যতই দুধ দিয়ে ফুটানো হোক না কেন নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে সে চাপই হয়ে যায়, তারা কিন্তু এই ট্রিকটা একবার ফলো করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে, আর একদম মনের মতো সিমাইটা হবে। যাই হোক এদিকে দেখুন ভালো মতো দুধ দিয়ে মিক্স করে নিয়েছি। অনুখেপি বলছে আমাকে একটুখানি দাও মামিমা, তো অনুখেপিকে এই যে একটুখানি দিলাম। চলুন ও খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। নাও খেপি তুমি খাও, এরপর খাও, খেয়ে পরে বলো কেমন হয়েছে। গরম গরম নয়, সত্যি ভালো হয়েছে তা। বাহ, অনু তাহলে পছন্দ হয়েছে, কেন?
লুচি সিমাই সব কিছুই বানানো হয়েছে। মা বলছে এগুলো ওই বাড়িতে নিয়ে চলে গেলে কেমন হয় বলো তো, কারণ আমরা তো শুধুমাত্র খাবো এগুলো। তো আমি বললাম ঠিক আছে, ভালোই হবে তাহলে। তো মা এগুলো গুছিয়ে দেখ, তারপরে আমি আর বুনু মিলে এগুলো নিয়ে চলে যাবো ওইধারের বাড়ি। গরম গরম লুচিগুলো যখন নামাচ্ছিলাম, এই যে হাঁড়ি বাটি একদম ভর্তি হয়ে গেছিলো। ঠান্ডা হওয়াতে কেমন কমে গেছে দেখুন। দেবো কেমন হয়েছে বলুন? নরম নরম হয়েছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।